সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনসিপির দলীয় কাঠামোতে বড়সড় পরিবর্তন আসছে। পরিবর্তনটা ঠিক এমন, তাদের শীর্ষ চারজন নেতার পদেও পরিবর্তন আসছে। তারা হলেন নাসির উদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। এই চারজনের দলীয় এখন যে পদ, সেই পদগুলোতে পরিবর্তন আসতেছে। কেউ অন্য পদে যাচ্ছেন, কেউ আবার আগের যে কাজ সেই কাজেই থাকছেন। প্রশ্ন হইল, কি এমন ঘটনা ঘটেছে যার কারণে নাসির উদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাদের পদে পরিবর্তন করা হচ্ছে? বিশেষ করে এতদিন ধরে দলের সাংগঠনিক যে বিস্তৃতি করার জন্য যারা দায়িত্বে ছিলেন, তাদেরকে আর সেই পদে রাখা হচ্ছে না। তাহলে গত এক বছরে এনসিপি যে সাংগঠনিক বিস্তৃতির কথা বলেছিল বা বিস্তৃতি করার যে এক ধরনের লক্ষ্য হাতে নিয়েছিল, সেটা কি পূরণ হয়নি? সেই কারণেই কি সাংগঠনিক কার্যক্রমে যারা জড়িত ছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে অন্য কাজে দেওয়া হচ্ছে? এসব নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি এনসিপির রাজনৈতিক কাঠামোতে এই যে পরিবর্তন আনা হচ্ছে, কেন এই পরিবর্তন আনা হচ্ছে, কি এমন সুদূর প্রসারী লক্ষ্য অর্জন তারা চেষ্টা করছে বা লক্ষ্য অর্জনের চেষ্টা করছে, সেসব নিয়ে কথা বলবো। প্রথমে বলি কি পরিবর্তনটা আসছে। পরিবর্তনটা হলো, দলের এতদিন যে মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক এবং মুখপাত্রের যে পদগুলো ছিল, সেই পদগুলো বিলুপ্ত হচ্ছে। এখন মুখ্য সমন্বয়ক কে ছিলেন? মুখ্য সমন্বয়ক ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। অর্থাৎ তার যে পদ, সেই পদটি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাকে অন্য পদে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্য সংগঠক কে ছিলেন? আমরা জানি উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের দুজন মুখ্য সংগঠক ছিলেন। এরা মূলত সারা দেশকে দুটি ভাগ করা হয়েছিল। দুটি ভাগ করে এক অঞ্চলে এক একজন দলের বিস্তৃতি ঘটাবেন এবং দলকে জনপ্রিয় করবেন এবং দলের সঙ্গে মানুষকে যুক্ত করবেন। তা আমরা দেখলাম এনসিপি কতটা বিস্তৃত হয়েছে, কতটা যুক্ত করতে পেরেছেন। একটা জুলাই পদযাত্রা করলো, তারপরে দেখলাম যখন গোপালগঞ্জে গেল, সেটাও সেখানে মুখ থুবড়ে পড়লো। মানুষ সেই অর্থে এনসিপিতে জয়েন করেনি। জামাতের সঙ্গে যোগ দেওয়ার কারণে বা জোট করার কারণে অনেকেই এনসিপি থেকে মুখও ফিরিয়ে নিয়েছেন। দলের সাংগঠনিক বিস্তৃত খুব আহামরি ঘটেনি, উল্টো দলের সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই সেখান থেকে বেরিয়ে গেছেন। আমি একবারে অন্তত 10 জন প্রমিনেন্ট নেতার নাম বলতে পারবো যারা এনসিপি ছেড়ে গেছেন। এর মধ্যে তাসনিম জারা, তাজনুবা জাবিন, তারপরে মীর আরশাদুল, অনিক রায়, অনেকের নামই আপনারা জানেন, তুহিন খান, এরকম প্রমিনেন্ট বেশ কয়েকজনের নাম আপনারা ইতিমধ্যেই জানেন। এর বাইরেও আরও কয়েকজন ছেড়ে গেছেন। অর্থাৎ সাংগঠনিক দায়িত্বে যারা ছিলেন বা সাংগঠনিক বিস্তৃতির দায়িত্বে যারা ছিলেন, তারা সেই সমন্বয়টা তো করতে পারেননি, উল্টো দলের ক্ষতি হয়েছে। সেই জায়গায় এখন বড় সড়ো পরিবর্তন আসছে। এখন প্রশ্ন হলো, সাংগঠনিক কাজে কে আসতেছে? সব নিয়েই কথা বলবো। দেখি আমরা যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কী পদ দেওয়া হচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারিকে কী পদ দেওয়া হচ্ছে, হাসনাত আবদুল্লাহকে কী পদ দেওয়া হচ্ছে। হাসনাত আবদুল্লাহ যখন দলের দক্ষিণাঞ্চলের সাংগঠনিক বা মুখ্য সংগঠকের দায়িত্ব পান, তখন তিনি এমপি ছিলেন না, এখন তিনি এমপি হয়েছেন। এখন তাকে অন্য পদে দেওয়া হয়েছে। যেটা জানা গেছে, নাসির উদ্দিন পাটোয়ারি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছেন এবং আরেকজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছেন দলের, তিনি হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। আর সার্জিস আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হচ্ছেন। এই যে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়কের যে দুটি পদ করে নতুন করে খোলা হয়েছে, এই পদে শুধুমাত্র এই চারজনই থাকবেন। আগের যে যদি এই পদগুলো থেকে থাকে, সেগুলো বাদ যাচ্ছে। সম্ভবত আরিফুল ইসলাম আদিব দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন, তিনি সম্ভবত আর সেই পদে থাকবেন না, তিনি এখন সম্ভবত যুগ্ম আহ্বায়ক হচ্ছেন। তো এই ঘটনাগুলোর মধ্যে দলের এক ধরনের প্রমোশন, এক ধরনের ডিমোশন হচ্ছে, মানে অজানাভাবে। তারা এটা কিভাবে করেছে এটা তারাই ভালো বলতে পারে। তো আমি যদি বলি দলের কোন পদে কে থাকছে, যেমন আহ্বায়ক হিসেবে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম থাকছেন এবং সদস্য সচিব আক্তার হোসেন থাকছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে তো আমি বলেছি। এখন কথা হইল, কে কি কোন বিষয়টা দেখবেন। আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন রাজনৈতিক বিষয় দেখবেন, দলের শীর্ষ জায়গা থেকে দলের রাজনীতিটা কি হবে সেটা দেখবেন। তো রাজনীতি কি হচ্ছে সেটা অনেকেই দেখছেন ইতিমধ্যেই। নাসির উদ্দিন পাটোয়ারিকে জোটের রাজনীতির সমন্বয়ের দায়িত্ব দেওয়া হইল। অনেকেই বলে থাকেন এনসিপি ইলেকটোরাল জোট করেছে এবং সেই জোটটা আসলে নির্বাচনের পরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, টোনটা এরকম ছিল, জোট এখনও টিকে আছে। অনেকেই বলছেন সেটা স্থানীয় সরকার নির্বাচনের আগে
শেষ হয়ে যাবে, সম্পর্ক আর থাকবে না। অনেকেই বলছেন স্থানীয় সরকার নির্বাচনের মাঝামাঝি শেষ হয়ে যেতে পারে, আগামী নির্বাচনের আগে এই সম্পর্ক ছিন্ন হবে। যখন এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন নেতাকে জোটের সমন্বয়ের দায়িত্ব দেন, যিনি এখন জামাতের কাছে খুব জনপ্রিয়, জামাতের নেতাকর্মীদের কাছে খুব প্রিয়, যিনি 11 দলের অন্যান্য রাজনৈতিক দলের কাছে তিনি খুব জনপ্রিয়, সেই লোককেই জোটের রাজনীতি সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এনসিপি খুব সহসা এই জোট থেকে বেরোচ্ছে না। যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন শীর্ষ নেতাকে এইটা সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে তারা এখানে থাকছে। অর্থাৎ জোট থেকে বের হওয়ার কোনো চিন্তা ভাবনা তাদের আপাতত নাই। অনেক ক্যালকুলেশন করে এগুলা করে টোরে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন কথা হলো, নাসিরউদ্দিন পাটোয়ারির প্রমোশন হয়েছে নাকি ডিমোশন হয়েছে? নাসিরউদ্দিন পাটোয়ারি দেখেন, নির্বাচনের পরে তার রাজনীতিটা কি? তিনি সারা দেশে ঘুরেছেন, এক ধরনের পদযাত্রা করার চেষ্টা করছেন। কোথাও গিয়ে তিনি আসলে হামলা শিকার হয়েছেন, কোথাও বিতর্কের মুখে পড়েছেন, কোথাও কোথাও আবার তাকে নিয়ে খুব উচ্ছ্বাস দেখা গেছে। অর্থাৎ কোথাও প্রশংসা পেয়েছেন, কোথাও নিন্দার শিকার হয়েছেন, কোথাও কোথাও মাইরও খেয়েছেন। সেই জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে লিমিট করা হচ্ছে জোটের রাজনীতি। জোটের সঙ্গে তিনি হাঁটাচলা করবেন, জোটের নেতাকর্মীদের সঙ্গে সভা সমাবেশে যাবেন, জোটের রাজনীতিটা সমন্বয় করবেন, কিন্তু দলের আগের যে সাংগঠনিক কার্যক্রম তিনি করতেন মুখ্য সমন্বয়ক হিসেবে, সেই জায়গায় সম্ভবত তিনি আর থাকছেন না। এবং সার্জিস আলম মিলে তিনি গত বেশ কয়েকদিন ধরে যে বেশ কয়েকজনকে দলে আনার চেষ্টা করলেন, বা কিছু আপনার যোগদান কার্যক্রম পরিচালনা করলেন, সেখান থেকে সম্ভবত তিনি সরে আসছেন। এটা গেল নাসিরউদ্দিন পাটোয়ারির দায়িত্ব। হাসনাত আবদুল্লাহ এবং আরিফুল ইসলাম আদিব, এই দুইজন থাকবেন দলের কর্মসূচি প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়ন, এই দুইজন এই দায়িত্বে থাকবেন। তাহলে সার্জিস আলম কোন দায়িত্বে থাকছেন? সার্জিস আলম ঠিক তার আগের দায়িত্বে থাকছেন। মানে দলের সাংগঠনিক বিস্তৃতির জায়গায় যে এই পরিবর্তনটা আনা হয়েছে, শুধুমাত্র সার্জিস আলমের জায়গাটাতে পরিবর্তন আসেনি, তিনি আগের দায়িত্বে থাকছেন। তার সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতদিন যেটা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম মিলে করেছেন, সেটা এখন আসিফ মাহমুদ এবং সার্জিস আলম মিলে করবেন। আমরা দেখতে চাই কতটুকু বিস্তৃতি করতে পারেন, কতটুকু মানুষকে আকৃষ্ট করতে পারেন, কতজন মানুষকে নতুন করে এই দলের সঙ্গে যুক্ত করতে পারেন। এই নিয়ে মানুষেরও একটা আগ্রহ রয়েছে। দেখা যাক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্ত্রী পদ থেকে পদত্যাগ করে এখানে আসার পর তিনি কিভাবে মানুষকে আকৃষ্ট করেন। সংসদ সদস্য আতিক মুজাহিদ সমন্বয় করবেন পেশাজীবী সংগঠনগুলোর, আর সদস্য আবদুল্লাহ আল আমিন দেখবেন, যিনি নারায়ণগঞ্জ 4 আসনের এমপি, তিনি দেখবেন সাংগঠনিক শৃঙ্খলা, অর্থাৎ দলের ডিসিপ্লিনটা তিনি দেখবেন। আলী আহসান জুনায়েদ, যিনি এক্স শিবির হিসেবে পরিচিত, দলের যুগ্ম আহ্বায়ক, তিনি ছাত্র সংগঠনের কার্যক্রম দেখবেন। অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন যে আলী আহসান জুনায়েদের মতো একজন এক্স শিবিরকে এই পদে নিয়োগ দেওয়াই মানে শিবিরের নেতাদেরকে এনসিপিতে আনার একটা রুট তৈরি করা। তো আলটিমেটলি এটার মধ্য দিয়ে এনসিপিটা আরেকটা শিবিরের যে ফোর্স হিসাবে যে এতদিন যেটা মানুষ মুখে বলতো, এটা এখন বাস্তবে হতে যাচ্ছে বলে অনেকেই সমালোচনাটা করেছেন। আমি এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরকে দেখেছি, আরও বেশ কয়েকজনকে আমি এই নিয়ে সমালোচনা করতে দেখেছি। তারপরে নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জুলাই সংশ্লিষ্ট বিষয় এবং সালেউদ্দিন সিফাত দেখবেন দলের দাপ্তরিক কার্যক্রম। কথা হইল এনসিপি বেশ কিছু জায়গায় পরিবর্তন এনেছে, এবং পরিবর্তন এনে কিছু কিছু সাংগঠনিক জায়গা থেকে কাউকে নিয়ে দলের কর্মসূচি প্রণয়নের দায়িত্ব দিয়েছেন। এখন কথা হলো, গত 1 বছরে এনসিপি সাংগঠনিক বিস্তৃতি কতটুকু করতে পেরেছে? নির্বাচন করে এনসিপি নিজেদের প্রতীক এবং দলের এক ধরনের বিজ্ঞাপন করতে পেরেছে। জামাতের সঙ্গে জোট করে তারা 6টি আসন পেয়েছে। এর বাইরে এনসিপির রাজনীতি বলতে গত 1 বছরে খুব আহামরি ভালো কিছু দেখা যায়নি। এটা চরম বাস্তবতা। এনসিপির নেতা নেত্রীদের মধ্যেও এই হতাশা আছে, যেই আকাঙ্ক্ষা নিয়ে তারা দল প্রতিষ্ঠা করেছিল, যেই স্পিরিট নিয়ে তারা বা যে স্পিরিচুয়াল এক ধরনের কি বলে এটাকে ডিজায়ার নিয়ে তারা এই দলটি শুরু করেছিল, তারা তার কোনোটাই রিচ করতে পারেনি। দলের এই শীর্ষ নেতৃত্ব অনেক জায়গায় ফেল করেছেন। ফেল করার ক্ষেত্রে এখানে নতুন পালক যুক্ত করেছে জামাতের সঙ্গে জোট। এই জোটটা না করলে হয়তো আরেকটু বেটার করতে পারতো, কিন্তু সংসদে 6টি আসন পেত না, এটাও কিন্তু অনেকে মনে করে থাকেন। সেই জায়গা থেকে এখন নতুন করে যে পরিবর্তনটা আনা হয়েছে, এটা মূলত দলের সাংগঠনিক কার্যক্রমকে রিইনফোর্স করা। কিন্তু আমি যেটা মাঠে কথা বলে জানতে পেরেছি এবং এনসিপির রাজনীতির বিষয়ে মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি,
যতদিন জামাতের সঙ্গে জোট থাকবে শুধুমাত্র জামাতের এলাই ছাড়া এনসিপিকে আর কেউ খুব ভালোভাবে গ্রহণ করবে না। এবং এনসিপির সাংগঠনিক জায়গায় যেসব পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তনগুলো যে খুব একটা বেশি কাজে দিবে যদি না তারা প্রপারলি তাদের রাজনীতিটা মানুষের সামনে উপস্থাপন না করতে পারে। দেখেন, দলের এত কিছু পরিবর্তন করা হচ্ছে, 1 বছরের জন্য আহ্বায়ক কমিটি করা হয়েছিল, 1 বছর পরে আমরা পরিবর্তন দেখার কথা ছিল, কিন্তু দল সেই জায়গায় নেই। তারা কাউন্সিল কবে করবে? বিএনপির মতো একটা দল যাদের কাউন্সিল নিয়ে সমালোচনা আছে, তবে তারা এটা আওয়ামী লীগের সময়ে পারেনি বলে এক ধরনের যুক্তি দেখায়। কিন্তু এনসিপি একটা নতুন রাজনৈতিক দল হয়েছে যারা গণতন্ত্র নিজেদের দলে প্র্যাকটিস করবে বলে ওয়াদা করেছিল এবং সেটা করবে বলে অনেকে আশা করেছিল, কিন্তু তারা গত 1 বছরের যে ওয়াদা সেটা তারা পালন করতে পারেনি। তারা বলছে কাউন্সিলটা আগামী বছর করবে, দেখা যাক আগামী বছর করতে পারে কিনা। তবে এখনও তাদের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো মূলত আত্মশুদ্ধির জায়গা থেকে, আত্মশুদ্ধি বলতে তারা আসলে সেভাবে বিস্তৃতি করতে পারেনি, এখন নতুন করে রিইনফোর্স করে যারা হচ্ছে এমপি হতে পারেনি তাদের বাইরে 2-1 জনকে হচ্ছে সাংগঠনিক দায়িত্ব দিয়ে দেখছে যে আসলে এখানে পরিবর্তনটা কীরকম আসে। আমার কাছে মনে হচ্ছে না এনসিপি যতদিন তাদের আইডিওলজি মানুষের সামনে উপস্থাপন করতে না পারবে, যতদিন তারা হচ্ছে ডানপন্থার হাত না ছাড়বে, ততদিন এনসিপিকে মানুষ খুব ভালোভাবে গ্রহণ করবে না। যতই পরিবর্তন আনা হোক, এই জোটে থেকে এনসিপির রাজনৈতিক বিস্তৃতির লাভ কখনোই সম্ভব না। সম্ভব একদিকে ডানপন্থা বা হচ্ছে জামাত শিবিরের যে সমর্থনটা তারা পেয়ে আসছে এটা হয়তো আরেকটু বেশি পাবে, বা তাদের সঙ্গে নতুন করে যারা যুক্ত হবে তারা হয়তো এনসিপিকে সমর্থন দিবে, এর বাইরে আর কোনো কিছু হবে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।